আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মোতালেব হত্যাকাণ্ডের প্রধান আসামি ইয়াসিন প্রকাশ্যে এসে র্যাব ও প্রশাসনকে হুমকি দিয়েছে। ভিডিও বার্তায় সে দাবি করে অনুমতি ছাড়া এলাকায় অভিযান চালানো হয়েছে। সে রুকন মেম্বারকে চাঁদাবাজির মূল হোতা বলে অভিযুক্ত করে। এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেয়। ব্যাংক বহির্ভূত খাতের সংকটে থাকা ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসানের চূড়ান্ত প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি আমানতকারীদের পুরো আসল টাকা ফেরত দিতে সরকার দেবে প্রায় ২,৬০০ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোর ঋণখেলাপি হার ৭৫ থেকে ৯৯% পর্যন্ত। মালিকপক্ষের জালিয়াতি সংকটের মূল কারণ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মালয়েশিয়ায় সংশোধিত ময়লা ফেলা বিরোধী আইনে প্রথমবার ২ বিদেশির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের একজন বাংলাদেশের নাগরিক সুলতান এমডি, এক ইন্দোনেশীয় নারী দোষ স্বীকার করে জরিমানা ও কমিউনিটি সার্ভিসের আদেশ পেয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ৪১৮টি নোটিশ ইস্যু হয়েছে। কবি ফরহাদ মজহর বলেছেন, জামায়াত ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি নীতিগত সম্পর্ক রয়েছে। তিনি একে ভয়ঙ্কর অশনি সংকেত হিসেবে আখ্যা দেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি প্রতিপালনে ১৪ জেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন সরকার। ভোট গ্রহণের ২ দিন পর পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। আগামী ২৫ জানুয়ারির মধ্যে দায়িত্বে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। নির্বাচনী ক্যাম্প, মাইক ও যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, সহিংসতা অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হবে। রাজনৈতিক দলগুলোর সহনশীলতা ও দায়িত্বশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা হতে পারে। তিনি বলেন, দেশ রক্ষায় যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন তারাই সক্ষম। নির্বাচনী জনসভায় তিনি ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য দেন। নরসিংদীর ৫ আসনের প্রার্থীদের পরিচয়ও করে দেন তিনি। ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, খেলার মাঠের অভাবে তরুণরা বিপথে যাচ্ছে। তিনি প্রতিশ্রুতি না দিয়ে মাঠ পুনরুদ্ধারের অঙ্গীকার করেন। আরামবাগে প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি কথা বলেন। পরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দেওয়া হবে। তিনি যুবকদের ভোটের অধিকার রক্ষায় প্রস্তুত থাকতে বলেন। রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে মন্তব্য করেন। তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। ঝিনাইদহ জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি প্রার্থী এম এ মজিদ বলেন, এতে নির্বাচনে জয়ের পথ আরও সুগম হলো। ধানের শীষকে ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেন তিনি। নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো আটক হওয়ার আগে ডেলসি ও জর্জ রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মাদুরো বিদায়ের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত ছিলেন তারা। কাতার ছিল গোপন আলোচনার মধ্যস্থতাকারী। বিষয়টি নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের উপর হামলা হলে তা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্রের নৌবহর মধ্যপ্রাচ্যে পৌঁছানোর প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দেওয়া হয়। ইরান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানানো হয়েছে। ট্রাম্প আশা প্রকাশ করেন, সংঘাত এড়ানো যাবে। কানাডা গোল্ডেন ডোম প্রকল্প প্রত্যাখ্যান করায় দেশটির তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা ছাড়া কানাডা টিকতে পারবে না। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বিপজ্জনক বলেও মন্তব্য করেন। ডব্লিউএফ এর বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনা। নিউজিল্যান্ডে ভূমিধসে নিখোঁজ ৬ জনের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। নিহতদের মধ্যে ২ কিশোরও রয়েছেন। প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে গভীর শোক প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়ে ২ জনকে হত্যা করেছে। অপারেশন সাউদার্ন স্পিয়ারের আওতায় এই অভিযান পরিচালিত হয়। এখন পর্যন্ত এই অভিযানে ১১৭ জন নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসন মাদক প্রবাহ রোধকে লক্ষ্য বলে জানিয়েছে। মিয়ানমারের বিয়ের অনুষ্ঠান ও শেষকৃত্যে বিমান হামলায় অন্তত ২৭ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। কাচিন রাজ্যে জান্তা বাহিনীর হামলায় নারী ও শিশুরাও নিহত হন। কেআইএ জানায়, সেখানে তাদের কোনো অবস্থান ছিল না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।